সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো নদীর চুনো মোয়াটি দিয়ে আমি আলু বিন কড়াই পালং শাকের একটা চচ্চড়ি বানানো দেখাবো বন্ধুরা। চচ্চড়ি করার জন্য আমি এখানে বিন কড়াই নিয়েছি, এটা পেন্সিল বিন, আর একটা আলু নিয়েছি। আর এখানে পালং শাকটাকে আপনি ভাপিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আছে আপনার নদীর চুনো মাছ, এটাকে শুকো মাছ। এটা হচ্ছে আপনার ভালো করে গরম জলে ওয়াশ করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পাঁচফোড়ন এই আমার লেগেছে। বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলেন শুরু করা যাক। তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। মাছটাকে আমি ভেজে নিয়েছি, মাছটাকে উঠিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা, কয়েকটাকে একটু ভেজে নেব। কয়েকটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আলু বিন কড়াই আর কাঁচা লঙ্কা। লবণটা আমি এর মধ্যে যতটা দরকার ততটাই আমি দিয়ে দিলাম, আর লাগবে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 4-5 মিনিট ধরে ভাজবো। তো বন্ধুরা ভালো করে আমি 4-5 মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো আপনার আদা একটু ছেঁচে দেবো। পেঁয়াজ রসুন আমি ব্যবহার করলাম না, সব কিছুতে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না। মিনিমাম 1/2 চামচের মতন আমি আদা বাটা দিলাম। দিয়ে এটাকে দিয়ে একটু কষিয়ে নিই। একটু সামান্য পরিমাণে জল দেব, সামান্য পরিমাণে দিয়ে এটা কষিয়ে নিই। এতে খুব সুন্দর হয়। এইভাবে যদি আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। মিনিমাম 2 মিনিট এটাকে কষিয়ে নিই, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দেবো 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো শাকটা দিয়ে দিলাম। শাকটাকে দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। খুব সুন্দর খেতে হয়। পালং শাকটাকে ভাপিয়ে দেবেন। পালং শাক থেকে যে জলটা বেরোবে, আপনি যদি কাঁচা পালং শাক দেন মানে চচ্চড়ির টেস্টটা খারাপ হবে। দেখছেন কীভাবে রান্নাটা করছি, ঠিক এইভাবে রান্নাটা করবেন। চচ্চড়ি একদম মুখে লেগে থাকার মতন চচ্চড়ি হবে। তো আমি এখানে একটু কভার করে চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। একটু ঢাকনা দিয়ে রান্নাটা আমি করব। চাপা দিয়ে দিলাম। এভাবে 2 মিনিট করে মিনিমাম এটাকে 6 মিনিট রান্না করব। বন্ধুরা খুলে দেখবো। এত সুন্দর চচ্চড়ি না, দারুণ।
সবসময় পেঁয়াজ রসুন দিয়ে যে চচ্চড়ি ভালো হবে এমন কোনো কথা নেই। এইভাবে চচ্চড়ি একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনি মাংস খেয়ে এই চচ্চড়ি দিয়ে ভাত খাবেন। আমার মা এইরকম চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে, আমার হাজব্যান্ডও ভালোবাসে, মানে ভগবান দাস খুব ভালোবাসে এরকম চচ্চড়ি। আর আমি যে কোনো চচ্চড়ি করলে আমি ওই রসুন পেঁয়াজ আমি ব্যবহার করি না। দেখেন বন্ধুরা কত সুন্দর চচ্চড়ি। এটা যদি আপনি পালং শাকটা ভাপিয়ে দিয়েছি বলে চচ্চড়িটা ভালো হয়েছে, এবার যদি টাটকা পালং শাক যদি দেওয়া হয় প্রচণ্ড পরিমাণে জল বেরোবে, পালং শাক ওভারকুক হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগে না। মিনিমাম আর 2 মিনিট রান্না করবো, তারপর এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন বন্ধুরা, আমার চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। তো বন্ধুরা অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।